রাজধানীর কাশারিপট্টি থেকে পূর্ব আগরতলা থানায় যাওয়ার যে রাস্তাটি রয়েছে তার পাশে একটি কালী মন্দির আছে। সুদীর্ঘকালের এই কালী মন্দিরটি নতুনভাবে সংস্কার করার উদ্যোগ শুরু হয়েছে। রাজন্য স্মৃতি বিজড়িত এই কালী মন্দিরটি গোটা ভক্তদের কাছে বা বলতে পারেন সেখানকার নাগরিক সহ সংশ্লিষ্টদের কাছে জাগ্রত কালী মায়ের মন্দির হিসাবে খ্যাত। জাগ্রত কালী মায়ের মন্দিরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল। কার্যত মেয়র, রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই বিষয়টি যখন জানতে পেরেছেন তখন এই মন্দিরটিকে নতুনভাবে সংস্কার করা, অর্থাৎ পুরনো মন্দিরটিকে অক্ষত রেখে কিভাবে তাকে সংস্কার করা যায়, সাজিয়ে তোলা যায়, তার উদ্যোগ কার্যত শুরু হয়েছে। আপনারা যে দৃশ্য দেখছেন সেই মন্দিরটি অনেকটা নিচে গেছে, যেহেতু সেই রাস্তা সংস্কার হয়েছে, রাস্তা নির্মাণ করা হয়েছে, রাস্তা উঁচুতে হয়, সেই মন্দির যখন অনেকটা নিচের দিকে চলে গেছে মনে হচ্ছিল, তখন সেই মন্দিরটিকে উপরে তোলার উদ্যোগ সেখানে শুরু হয়। প্রযুক্তি প্রয়োগ করে মূলত সেই মন্দিরটিকে অক্ষত রেখে উপরে তোলার প্রয়াস সেটা শুরু হয়েছে। সেই দৃশ্য আপনারা দেখছেন এবং সরকারের তরফে কি উদ্যোগ ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিষয়টি জানতে পেরেছেন তখন তিনি বা তার প্রশাসন টিম সেটাকে কিভাবে গুরুত্ব দিয়েছে সেই বিষয়টি আজ মুখ্যমন্ত্রী আরো একবার তুলে ধরেছেন একটি আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা জাগ্রত কালী মায়ের মন্দির এই যে সংস্কার করা হচ্ছে, আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মন্দিরটিকে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে, সেই বা কাজ শুরু হয়েছে, সেই দৃশ্যগুলো কার্যত দেখাই শুধু নয়, সবকিছু ঠিকঠাকভাবে চলছে কিনা এদিন মুখ্যমন্ত্রী, আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা তা সরেজমিনে খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আরো একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি কথাগুলো বলছিলেন, তার পাশাপাশি নিজে সরেজমিনে বিষয়গুলো দেখেছেন। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো। সার্বিক কাজ নিয়ে আগরতলা পুর নিগমের মেয়রের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। অবগতির জন্য আমি জানাচ্ছি, আসলে আমার বক্তব্যের মধ্যে এটা বলা উচিত ছিল। এর আগে যখন আমি এসেছিলাম এখানে বহু পুরাতন যে এলাকা তারা সুন্দরী যে কালী মন্দির, এটা একদম মাটির নিচে চলে গিয়েছিল। আমি একটা ঘোষণা দিয়েছিলাম সেটা আরো যাতে উপরে তোলা যায়, এবং এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট হারকুলিয়ান কাজ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটার কাজকর্ম এবং বাইরের থেকে যে এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে এবং প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা খরচ এর মধ্যে ধার্য করা হয়েছে এবং প্রায় 7.5 ফুট উপরে উঠিয়েছে সেটাকে। এটা যখন কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই আমরা আসবো, এসে এখানে আমরা পুজো অর্চনা করব। এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে ধন্যবাদ দেব, ওনার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিনের একটা লোকজন যারা ভগবান ব্যক্তি শ্রী মাতা তারা সুন্দরী মন্দির, তারা অনেক সময় পুজো করতেন। এটা খুব প্রাচীন মন্দির, কিন্তু আস্তে আস্তে মন্দিরটা দেবে, মানে এখানে রাস্তা উঁচু হয়েছে, বাড়ির সমস্ত বাড়িঘর উঁচু হয়েছে, দোকানপাট উঁচু হয়ে গেছে, কিন্তু মন্দিরটা কাত হয়েছিল। তো এই যারা মা সুন্দরীর ভক্ত বা পুজো করতেন তারা অনুরোধ করেছিলেন আমাদের কর্পোরেটর রত্না দেবীর কাছে, আমাদের সাথীজন চেয়ারম্যান রত্না দত্তের কাছে, উনিও আমাদেরকে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ওনারা বলেছিলেন। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনিও বলেছেন, আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এটা আমরা কাজ করছি। 20 লক্ষ টাকা খরচা হবে সর্বমোট সপ্তাহে। এখন তোলার জন্য 15 লক্ষ টাকা খরচা হয়েছে, এটাকে আমরা লিফটিং করছি, 6.5 ফুট উঁচু করেছি এবং বাকি সময় কাজ কষ্ট করে পুনরায় যাতে এখানে এই এলাকায় ভক্ত পান মায়ের বোনেরা প্রত্যেকেই যাতে পুজো করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেই তারা সুন্দরী মন্দিরকে নতুনভাবে আগরতলা পৌর নিগম থেকে সাজানো হচ্ছে। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগরতলা পুর নিগমের মেয়রের প্রতিক্রিয়া। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।